সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পেনশন সুবিধা 100% ও তারেকের নির্দেশে প্রজ্ঞাপন জারি। 16 গ্রেডে নবম পে স্কেল সহ পূর্ণাঙ্গ তালিকা। তারেক রহমান এই বিষয়ে যা বললেন, বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সরকারি চাকরিজীবীদের অবসরকালীন সুবিধা শতভাগ পর্যন্ত বৃদ্ধি ও নতুন প্রজ্ঞাপন জারির চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তারেক রহমান। তারেক রহমানের প্রবল সদিচ্ছা ও অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানের ফলে গ্রেড সংখ্যা পরিবর্তন সহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা যদি মূল বেসিক সর্বনিম্ন 16,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করি তাহলে সরকারি চাকরিজীবীদের মাঝে বৈষম্য কিছুটা কমে আসবে। তবে পুরোপুরি বৈষম্য দূর করতে হলে অবশ্যই গ্রেড সংখ্যা পরিবর্তন বাধ্যতামূলক। 2015 সালের সর্বশেষ বেতন স্কেলে গ্রেড সংখ্যা ছিল 20টি। প্রতি 5 বছর পর পর বেতন স্কেল বাস্তবায়ন হওয়ার সঙ্গে গ্রেড সংখ্যা পরিবর্তন সহ একাধিক বিষয় পরিবর্তন করার সিদ্ধান্ত থাকলেও তা কার্যকর না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মাঝে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তাই পে কমিশনের জরুরি সিদ্ধান্তের ফলে শেষ পর্যন্ত তারেক রহমান গ্রেড সংখ্যা পরিবর্তন সহ অন্যান্য বিষয় সংশোধন করলেন। যে সকল বিষয় সংশোধন করা হলে সরকারি চাকরিজীবীদের মাঝে পুরোপুরি বৈষম্য দূর হবে। এছাড়াও দীর্ঘদিনের আটকা থাকা সকল সুযোগ সুবিধা পুনরায় চালু করার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আজ অভ্যন্তরীণভাবে মন্ত্রী পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। এই আলোচনায় সংক্ষিপ্ত আকারে বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে জোরালো সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জুনায়েদ সাকি বেতন বৃদ্ধির বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন। তারা সকলেই জুনায়েদ সাকি সহ ভিপি নূর ও অন্যান্য সদস্যদেরকে আশ্বস্ত করায় নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের সিদ্ধান্তগুলো অত্যন্ত যৌক্তিক ও ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তারেক রহমান বলেন, আমরা যদি গ্রেড সংখ্যা পরিবর্তন করে 20 এর পরিবর্তে 16টি নির্ধারণ করি তাহলে সরকারি চাকরিজীবীদের মাঝে যে ধরনের বৈষম্য তৈরি হয়েছিল সকল বৈষম্য দূর করা সম্ভব হবে। একই সঙ্গে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছেন। তবে পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমরা যথাযথভাবে সকলের সঙ্গে আলোচনা করেছিলাম। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত 6 সদস্য বিশিষ্ট পর্যালোচনা কমিটির সঙ্গেও আলোচনা করা হয়েছে। পর্যালোচনা কমিটি আশ্বস্ত করেছেন তারা যেভাবে কাজ করে যাচ্ছেন আশা করা যাচ্ছে সকল কার্যক্রম বাস্তবায়ন অতি শীঘ্রই হবে। কিন্তু কবে থেকে এটি বাস্তবায়ন করা হবে এই বিষয়টি নিয়ে সুনিশ্চিত কোনো তথ্য উপস্থাপন করতে পারেনি সংশ্লিষ্ট বৃন্দ। আজকের বৈঠকে উপস্থিত সচিবরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছেন। তাদের মতামতগুলো সকল মন্ত্রী ও আমলারা মেনে নিতে বাধ্য হয়েছেন। সর্বশেষ 2015 সালের বেতন স্কেল বাস্তবায়ন হওয়ার পর আবারও 2020 সালে নতুন একটি বেতন স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত ছিল, কিন্তু সেটা বাস্তবায়ন না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে শেষ পর্যন্ত আবারও 2025 সালের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে কঠোর আন্দোলন শুরু হয়। বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে ব্যাপক জটিলতা সৃষ্টি হলেও তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার কয়েক ধাপে সিদ্ধান্ত নিলে চূড়ান্ত সীমারেখায় পৌঁছাতে পারেনি, যার ফলে শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পরেই নির্বাচিত সরকার বেতন বৃদ্ধির লক্ষ্যে চূড়ান্ত কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। আশা করা যাচ্ছে নতুন জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই বাস্তবায়ন হবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অর্থমন্ত্রী আমির খসরু ও পে কমিশন বলেন, আমরা একতাবদ্ধ হয়ে কাজ করার মাধ্যমে দীর্ঘদিনের যত জটিলতা ছিল সকল জটিলতা সমাধান করা হয়েছে। ইতিমধ্যে আমাদের কার্যক্রম প্রায় শেষ ভাগে পৌঁছেছে। এখন আমরা দ্রুত গেজেট প্রকাশ করে দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করব। একই সঙ্গে পে কমিশন বলেন, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন ইতিমধ্যে সকল পদক্ষেপ সংগঠিত হয়েছে। এখন শুধুমাত্র প্রধানমন্ত্রী নতুন খসড়ায় স্বাক্ষর করার মাধ্যমে চূড়ান্ত দিক নির্দেশনা আসবে। যেহেতু আমরা অবসরকালীন সুযোগ সুবিধা শতভাগ পর্যন্ত বৃদ্ধির খসড়া উপস্থাপন করেছি, এছাড়াও একই খসড়ায় গ্রেড সংখ্যা পরিবর্তন করে 16টি পর্যন্ত রাখার বিষয়টি সংযোজন করা হয়েছে। এরই মধ্যে এই খসড়াটি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করার আগেই পর্যালোচনা কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থান ও অন্যান্য বিষয় সংশোধন করার মাধ্যমে তারা ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। একটি দেশের অর্থনৈতিক অবস্থা বাস্তবায়ন করতে হলে অবশ্যই সেই দেশের আর্থিক দিকগুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন। এই দিকগুলো বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী এবং একই দিনে তিনি স্বাক্ষর গ্রহণ করবেন। তবে এরই মধ্যে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছেন আগামী শুক্রবার জরুরি একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রধানমন্ত্রী স্বয়ং গেজেট প্রকাশ ও নতুন খসড়া স্বাক্ষর করবেন। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।